ভিডিওর শুরুতেই আমি কয়ালে আমার এই ভিডিও দেখার পরে কার কার শৈশবের কথা মনে পড়ছে আগেই কমেন্ট করবেন, তারপরে ভিডিও দেখবেন। আর আমার আজকের এই সদের ভিডিও দেখার পরে সবার লোভ লাগা যাবে যে এত সুন্দর ভিডিও কিভাবে হয়। এই যে আমার বাহিনীটাকে নিয়ে আমি এখন যাব গোসলে, গামছা নিয়েছি, গোসল করে আসতেছি। ভিডিও শুরু এবং আমার কথাতে তো বুঝাই পারিছেন আজকে আমরা যাচ্ছি মোটরের ডুব দিবা। সেই 20 বছর পার হয়ে গেছে, বোধহয় 2 যুগ হলো এখনো মোটরের ডুব দিবার যায়নি। ওই যে আমার মা লিয়া এলো আমাক নওগা, তারপরে আর মোটরের ডুব দেওয়া হয়নি। আজকে যেহেতু না সুযোগ পাচ্ছি তো যাচ্ছি মোটরের ডুব দিবা। কিন্তু সত্যি কথা তোমাকে আমি কই, পথ ধরে হাঁটি হাঁটি পাপ্পা করে যাচ্ছি মোটরের কাছে গাইস গোসল দেওয়ার জন্য। আমার দুই ভাস্তি গেছিল মোটরের ডুব দিবে, আমি গেছিল গার্জেন হিসাবে দেখবা। কিন্তু ওটি যাওয়ার পর আমার আর লোভ সামলেনি। আমার সেনাবাহিনী নামছে ওখানে, নামে আর যাওয়া শুরু হয়েছে। আমি তো নামবো না ভাই, কয়দিন আগে 2600 টাকাতে পেডিকিউর করে আসছি। আর এই সময় যদি আমি নামি আমার হাত পা সব শেষ। ওরা খুব এনজয় করতেছে, ওরা খুবই এনজয় করতেছে। অতঃপরে আনু আমরা মোটরের কাছে আসা দেখি আমার লাতনি আর লাতি দুইজনে মিলে ডুব দিচ্ছে, আর বড় ভাই ওটি দেখছে। আর আমার যে সুরত ওরে আল্লাহ মনে যে কাজের মেয়ে রহিমা প্রো ম্যাক্স, আজকাল রোদে আরো হেজামো প্রো ম্যাক্স। আমি তো খালি ওকে ডুব দেওয়াই দেখছি, খালি মনে মনে ভাবিছি কন্ট্রোল। এখানে কাদর মধ্যে মনে হলো একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি পার করলাম। মানে এমনই কাদো, ওরে খোদা, পাওটা ভিতরে চলে গেল। এদিকে আমার সেনাবাহিনী বিসমিল্লাহ বলা শুরু করে দিচ্ছে ডুব দেওয়া, আর ওটি দিচ্ছে বান্দার দিয়ে একটা হাউস ভরা পানি করবে, করে বানাবে সুইমিং। আরে নগালে তোর আমি কতবার সুইমিং এ লিয়া যাবো, কিন্তু না, তারা কষ্ট করে নিজেরা একটা সুইমিং বানাচ্ছে। যাই হোক, এই জায়গাটা এত 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 সুন্দর, এত বাতাস, তোমরা জীবনে যদি যান তারপরে বুঝা পারবেন যে আমি কোচি যতখানি তার থেকেও বেশি সুন্দর। কিন্তু আসলে কিছু কিছু জিনিস আমরা মোবাইলের মধ্যে তুলে ধরতে পারি না যে এত সুন্দর কে কয় না, এত সৎ কে, সে অবস্থা হলো এত সুন্দর কে। এদিকে একে তো নাচনা বুড়ি আমি, তার উপর বললো ঢাকের বাড়ি, মানে বুঝা পারিছেন এমনি টোটো টোটো কোম্পানির ম্যানেজার, তার মধ্যে হাসল পলে গেলে ডুব দেখায় আমার আর মন থাকবে স্থির ওর কাছে। হ্যাঁ আমিও ডুব দিয়ে দিন। এদিকে কিন্তু আমার গাঁৱত জ্বর সর্দি ক্যাচি আছে, কে শোনে কার কথা। ছোটবেলা থেকে ডিপোর যদি ডুব দিবে আসছিল আর মাও যে কি ম্যাডটা দিচ্ছিল, কিন্তু বড় হয়ে গেছি এখন সারা দেওয়া গরু হয়ে গেছি। এদিকে স্বামীনের আবার যে চাচ্ছে না কুলি করবো, দেখ হারাম যত তাহলে আমার এটি প্যান ফেলবো কুলি করে। দিয়া টিয়া আমাকে কয়ে গেল ওটি দুটা সাপ বের হচ্ছে মেলা বড় বড়, সেই শব্দ করছে তোরা যেন আশপাশ যাস না ওই মোটরের। সাপের কথা শুনলে আমরা যামো এত পাগল হয়ে গেছি, আমরা আর গেলু না। কিন্তু সত্যি ওটি অনেক বড় বড় দুটো সাপ বেরোছিল, গুঁজরো ছিল, সেই শব্দ আমরা এর থেকে পাচ্ছি না। যাই হোক, আমার ভাস্তিকে মনে হয়েছে যে ফুবুর বিয়া খাওয়া লাগবে, তারা দুলগা মুলগা যা আছে আটাল মাটি তুলা লিয়ে আসে আমার মাথার উপরে আদা রসুন কি খিলায় না ওই বিয়ার সময়, সরি আদার গুড় সেলা খিলাচ্ছিল, আমাকে সাজা দিচ্ছিল, উপটান বানা দিছে, আটার মাটিতে উপটান দিছে আর গায়ের উপরে। তার সাথে ব্যাকগ্রাউন্ডে গান বেজাই যাচ্ছে হলুদ বাটো মেহেন্দি বাটো আজগা ফুবুর বিয়ারে। এটা একটা কথা তোমরাই কো। আরে হারাম জাদারা, কদিনই তোর ফুবাই আজ পর্যন্ত খুঁজে পেলো না আর ফুবুক বিয়া দিচ্ছু। যাই হোক, আমাকে মোটামুটি গোসল দেওয়া সুন্দর মতো শেষ। পাগারের ধারের থেকে আমার মাও খালি ডাকছে, এখন যেতে হবে বাড়িতে। গোসল করে শেষ, ফ্রেশ একটা লুক নিয়ে চলে যাচ্ছে এখন বাসায়। ওরে মা, চারিদিকে কি সবুজ আর সবুজের সমারোহ, মানে কি অদ্ভুত লেভেলের সুন্দর, চিন্তা করা যায়। ফুল পড়ে গেছে, খালি ডাঁট দিল, এ কি ধোকা বাবা, এ কি ধোকা, ফুল পড়ে যাচ্ছে ডাঁট দিচ্ছে। ছোটরাত থেকে বাড়িতে আসতে না আসতে গায়ের যত পানি আসলে এমনি সব শুকিয়ে গেছে, মানে বাড়িতে আসে আবার ডুব দেওয়া লাগবে। হায় রে কি কষ্ট, আমার বাড়ির টিউবওয়েলের পানি আবার ডুব দেওয়া লাগে। এদিকে আসতে না আসতে দেখি বড় মা আমার জন্য খিচুড়ি রেখে দিছে, মানে একটা খিচুড়ি, মানে এটা পুরো বিরিয়ানির মতো এত সৎ। তার উপর আবার বলে কড়কড়া মাখার, কড়কড়া মাখার সাথে বলে গরুর গোস্ত, উত্তরবঙ্গের জাতীয় খাবার রান্না করেছে। তাহলে ক্যাঙ্কারা এটা না খেয়ে থাকি ক, এত যে মোটা হচ্ছে খেয়ে খেয়ে মোটা হচ্ছে। হ্যাঁ দা পাগারের মাথা চলে আনো সোল পড়লে বুড়ানি মুরগি চিনেন, বুড়ানি মুরগি যেটি সেটি ছাও পাও গুলা যায়, ঠিক আমার অবস্থা হলো উনকা। এদিকে সিমলা থেকে দেখি মাঠ ভাঙা কয়েকটা আন্টিরা আসছে, জানি না কারবার যাচ্ছে। আর আমার সোহেল যে আমাকে আইসক্রিম খিলানোর জন্য, কত বড় মন দেখেছি না, আইসক্রিম কেউ কাকো দেয় দিয়ে এই পাগরত এক সোল, কাল্লার উপরে এক সোল, ওই ধারত এক সোল, ওইদিকে 2 সোল, মানে সারাদিন খেলে সোল পড়লিয়াই আমার জীবন। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যেহেতু এখন বাড়ি চলা যাবো, তাই ভাবনু যে হুরের সাথে দেখাটাও শেষ করে দিয়া হুরের কাছে আসলাম ওর সাথে কথা বলার জন্য। কথাটা শেষ করে এখনই আবার আমরা নওগাঁ চলা যাবো। যতই ভালো থাকি আর ভালো থাকা অভিনয় করি বুঝি, এর মধ্যে কোনো সুখ নাই, কোনো দিন আর এই সুখ আমাকে মধ্যে ফেরত আসবে না। আমাকে যে মাঝে মাঝে দেখেন না চান্ডাল হ্যাঁ ঘুরি, শুধু আমার এই বুন 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 করে। যাই হোক, আগামী ভিডিওতে তোমাকে আমরা দেখাবো গ্রামের বাড়িতে আমরা ডাগুর মাখা কিভাবে কিভাবে করেছি আর কোন কোন জায়গায় ঘুরেছি। তো আগামী ভিডিও অবশ্যই দেখবেন। আজকে ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।